হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে কি কোর্সে দেখি 6.2 এর যে অঙ্কগুলো আছে তার সমাধানের উপর বেস করে। নিশ্চয়ই তোমরা আমার আগে ভিডিওগুলো দেখেছো, যেখানে থেকে আমি কিন্তু আমি 6.1 অঙ্কগুলো আলোচনা করেছিলাম। তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, 6.2 এর যে অঙ্কগুলো আছে না, সেই অঙ্কগুলো খুব সোজা এবং খুবই ছোট ছোট অঙ্ক। ঠিক আছে, একবার যদি বুঝে যাও অঙ্কটা তাহলে কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। তোমরা প্রত্যেকটা অঙ্ক, ইচ অ্যান্ড এভরি অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে অঙ্কটা শুরু করা যাক। দেখো, প্রথমে যে অঙ্কটা বলছে সেটা কী বলছে, পহেলপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামে জনসংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। তাহলে দেখো, 100 জনের বৃদ্ধিতে কত, মানে 3% করে বৃদ্ধি হচ্ছে না, মানে তাহলে 100 জনের তাহলে কতজন বৃদ্ধি হচ্ছে? 3 জন। তাহলে 1000 জনের তাহলে কতজন বৃদ্ধি হবে? 300 জন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কীভাবে করেছি। প্রথম বছরের পর জনসংখ্যা তাহলে এখন তাহলে কত? 10,300 জন। আবার 100 জনে বৃদ্ধি পাবে কত? তাহলে 309 জন, নাকি? মানে এই যে নতুন যে জনসংখ্যাটা হয়েছে সেইটার রিগার্ডিং 3% সুদ আমি বার করেছি। কি বললাম বুঝতে পারলে? এইটার রিগার্ডিং আমি 3% সুদ বার করতে কতজন হয়েছে? 309 জন। তো সেইটার রিগার্ডিং আমার দ্বিতীয় বছরে তাহলে মোট জনসংখ্যা তাহলে কত? প্রথম বছরে ছিল এতজন, তাহলে দ্বিতীয় বছরে তাহলে বেড়েছে এতজন, তাহলে মোট তাহলে কতজন? 10,609 জন। আশা করি বুঝতে পেরেছ। দুয়ের দাগে যে অঙ্কটা বলছে, কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি হার 2%। বর্তমান জনসংখ্যা 8 কোটি জন। তাহলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে হিসাব করে লিখি। এই অঙ্কটা কিন্তু বন্ধুরা সেম অঙ্ক, মানে বর্তমান জনসংখ্যা কত? এতজন। দেন প্রথম কতজন করে বাড়ছে? 2% করে, মানে 100 জনের তাহলে 2 জন করে বাড়ছে, মানে 102 জন হচ্ছে। সেটাও রিগার্ডিং তাহলে 1 বছর পর তাহলে কত হবে? 102/100। দেন 2 বছর পরে কত হবে? 102/100 করে 2বার গুণ হবে। 3 বছর পর এটা গুণ এটা গুণ এটা, মানে এইটারই 3বার গুণ হবে। সিম্পল। তাহলে আমি তাহলে সেটাকে তাহলে 3বার গুণ করে এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে আলটিমেটলি আমার আনসার কত বেরিয়েছে? এত। তোমরা চাইলে এইভাবেই করবে অঙ্কগুলো, খুব সোজা অঙ্ক, খুব ইজি অঙ্ক। ওকে। 3 থেকে অঙ্কটা কী বলছে, পাড়ার একটি লেদ কারখানা একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% করে কমে যাচ্ছে। মেশিনটি বর্তমান মূল্য 1,00,000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি। ভালো কথা। প্রথম যন্ত্রের মূল্য কত? 1,00,000 টাকা। প্রতি বছর যন্ত্রের মূল্য 3% করে তো কমেই যাচ্ছে, মানে 100 টাকা তাহলে কমলে 100 টাকা 10 টাকা করে কমলে কত হচ্ছে? তাহলে 90 টাকা। তো তাহলে 1 বছরে ওনার তাহলে কমছে কত? তাহলে 90/100 গুণ। কী বললাম বুঝতে পারলে? মানে 100 টাকা যদি, তাহলে দেখো এটাকে যে আমি যদি ভালো করে দেখাই তাহলে কীভাবে দেখাতে হবে, 100 টাকার রিগার্ডিং আমার 90/100 গুণ তো কমেই যাচ্ছে, মানে 100 টাকা তাহলে কত টাকা হচ্ছে? 90 টাকা। কী বললাম বুঝতে পারলে? তাহলে 3 বছর পরে সেই যন্ত্রটির দাম কত হবে? 3 বছর পরে যেহেতু দাম কমেই যাচ্ছে, তো তাহলে অবভিয়াসলি তাহলে এইটা তাহলে 1 বছরে এত গুণ হলে তাহলে 3 বছর কত হবে? তাহলে এটা গুণ 3, হ্যাঁ কি না? তাহলে সিম্পল, তাহলে 2,700 করে তোমরা করতে পারো, দরকার নেই অত রিস্ক নেওয়া। মানে এটা কিউব হলে তো অনেক সমস্যা, তোমরা ডাইরেক্টলি এটাকে কিউবও লিখতে পারো বা তোমরা এইভাবে এটাকে ভেঙেও লিখতে পারো। কী বললাম বুঝতে পারলে? ওকে। 4 থেকে আমরা কী বলছে দেখা যাক। চারের দাগে জমাটা বলছে, সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% করে বেড়ে যাচ্ছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন এমন শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পরে এমন কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে লিখি। ভালো কথা। গত বছরের তুলনায় বর্তমান বছরে 5% করে তো স্কুল পড়ুয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে বর্তমান বছরের ছাত্র সংখ্যা তাহলে কত? 3,528 জন বলেই দিয়েছে। তাহলে 2 বছর আগে ছাত্র সংখ্যা কত ছিল? তাহলে x জন ধরে নিই। ঠিক আছে, এটা ধরি। ক্লিয়ার? তাহলে ধরি 2 বছর আগে ছাত্র সংখ্যা কত ছিল? তাহলে x জন। তাহলে 2 বছর পরে ছাত্র সংখ্যা তাহলে কত হবে? 5% করে বাচ্চা মানে কত? তাহলে 100 জন, তাহলে 5 জন বাচ্চা মানে কত? 105 জন। তাহলে 105 করে 2বার হবে, সেখান থেকে আমার এতজন বেরিয়েছে, তাই তো? দেন প্রশ্ন অনুযায়ী তাহলে কত? এত জন সমান এতজন, সেখান থেকে আমার এক্সের মানটা বার করে দিলে অঙ্কটা বেরিয়ে যাবে আমার। এগুলো বুঝতে পারলে? সিম্পল নিয়মে অঙ্ক, কোনো কঠিন নেই, সব করে অঙ্ক সোজা সোজা অঙ্ক আছে। ওকে। আচ্ছা, 5 থেকে অঙ্কটা কী বলছে?
পাঁচে থেকে অঙ্কটা বলছে পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনার প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% করে কমে যাচ্ছে। বর্তমান বছরে এই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে কত দুর্ঘটনা ঘটতো সেটা বার করতে হবে। এটাও কিন্তু একদম আগের অঙ্কটারই মতো। রাস্তার দুর্ঘটনা গত বছরের তুলনায় 10% করে কমেছে, তাহলে এখন তাহলে কত 8,748 জন। তাহলে ধরি 3 বছরের আগে রাস্তা দুর্ঘটনা ছিল এক্সটি, তাহলে 3 বছর পরে তাহলে কত হবে এক্স গুণ ওই 90 গুণ করে এতটা দেখতে হবে। ক্লিয়ার? দেন প্রশ্ন অনুসারে তাহলে এইটা সমান সমান এত করে নিয়ে আমাকে এক্স মানটা বার করে দিলে অঙ্ক আমার মিলে যাবে। এর আমি একটা ক্যাটাগরি করিনি, তোমরা ক্যাটাগরিগুলো করবে কিন্তু। হ্যাঁ, 6 দাগের জমাটা কি বলছে, একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরে মাছের উৎপাদন পূর্ববর্তী আগের বছরের তুলনায় 10% বেড়ে থাকলে বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে তাহলে 3 বছর পরে কত মাছ উৎপাদন করবে। এটা বন্ধুরা একদম সোজা অঙ্ক। দেখো 2 লাইনে অঙ্ক আমার শেষ হয়ে যায়, এইটুকু অঙ্কতে শেষ হয়ে গেছে। মাছের উৎপাদন 10% বৃদ্ধি পাবে গত বছরের তুলনায়, তাহলে বর্তমান মাছের উৎপাদন কত 400 কুইন্টাল, তাহলে 3 বছর পরে কত হবে, অবভিয়াসলি তাহলে সেটা বাড়বে, তাই না কি 10% করে বৃদ্ধি পাচ্ছে না, দেন 110/100 করে 3 বার গুণ করলেই হয়ে যাবে আমার। ক্লিয়ার? এটা অ্যান্সার, এটা কুইন্টাল। সাথে থেকে অঙ্কটা কী বলছে, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বেড়ে যাচ্ছে। গাছটি বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর পর আগে গাছটির উচ্চতা কত ছিল, 2 বছর আগে বেড়ে যাচ্ছে বলছে, তাই তো? তাহলে কত হবে, 2 বছর আগে গাছের উচ্চতা ছিল x মিটার, অতএব গাছের বর্তমান উচ্চতা কত x+1 বাই ওই যে সময় চক্রবর্তী সূত্রের রিগার্ডিং যে সূত্রটা ছিল সেটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। কত দামে কত বেরিয়েছে 36x/25 মিটার। প্রশ্ন অনুযায়ী তাহলে এত সমান 28.8, সেখান থেকে আমার আলটিমেটলি আমার অ্যান্সারে বেরিয়েছে কত x সমান 20 মিটার। ওকে, 8 দাগে আমরা কী বলছে, কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর আগে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ আগের থেকে 5% কমিয়ে দিয়েছে। 3 বছর আগে ওই পরিবারকে বছরে 4,000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তাই নির্ণয় করি। তাহলে বর্তমানে বৈদ্যুতিক বিল কত কমেছে 5% করে, গত বছরের তুলনায় 3 বছর আগে বিল আসতো 4,000 টাকা, তাই তো? এখন তাহলে বিল আসবে কত, তাহলে 4,000 মানে 5% করে কত কমে গেছে, তাহলে 4,000 গুণ 95/100 ইন্টু 95/100 ইন্টু 95/100 করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। অনেক ছোট অঙ্ক, নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ, 2 লাইন অঙ্ক শেষ আমাদের। 9 দাগ অঙ্কটা কী বলছে, সোহনবাবুর ওজন 80 কেজি। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে সোহনবাবুর ওজন কত হবে তাই নির্ণয় করি। সোহনবাবুর বর্তমান ওজন কত 80 কেজি। তিনি ঠিক করলেন প্রতি বছর 10% করে ওজন কমলে অতএব 3 বছর পর সোহনবাবুর ওজন কত হবে, তাহলে 10% করে কমছে, তার মানে 100 কেজি হলে তাহলে এখন কত হবে 90 কেজি, 10% করে তো কমেই যাচ্ছে। তাহলে 80 গুণ 90/100 গুণ 90/100 গুণ 90/100, যেখান থেকে আমার 5,832/100 হবে, যেখান থেকে আমার আলটিমেটলি বেরিয়ে যাবে 58.32 কেজি। ক্লিয়ার? 10 থেকে অঙ্কটা কী বলছে দেখো, কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3,993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় মানে আগের বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বেড়ে থাকে তবে 3 বছর পরে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত বার করো। তাহলে দেখো ধরি 3 বছর আগে মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে x জন, তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে 10% বৃদ্ধি পেলে হবে 110, তাহলে 1 বছরে কত আর x জনের মধ্যে কত, ঠিক আছে? তাহলে সেখান থেকে তাহলে আমার কত বেরোবে x ইন্টু 110/100 জন। তাহলে 3 বছর পরে শিক্ষার্থীর সংখ্যা তাহলে কত হবে x গুণ 110/100কে আমাকে 3 বার গুণ করতে হবে, যেখান থেকে আমার বেরোবে 1331 x/1000। সেখান থেকে তাহলে আমাকে কী করতে হবে, প্রশ্ন অনুযায়ী করে এইটা সমান 3,993 করলেই হয়ে যাবে। দেখো তাহলে আমি সেটাই করেছি, প্রশ্ন অনুযায়ী সমান 3,993, সেখান থেকে আমার এক্সের মানটা বার করে দিলে আমার এখান থেকে অ্যান্সারটা বেরিয়ে যাবে। ওকে, 11 দাগ অঙ্কটা কী বলছে, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা আগের তুলনায় 20% কমে গেছে। 3 বছর আগে রসুলপুর গ্রামে ওরকম কৃষকের সংখ্যা 3,000 জন হলে বর্তমানে ওই গ্রামে কতজন কৃষক আছে সেটা বার করো। তাহলে দেখো কী বলছে, বর্তমানে কৃষকের সংখ্যা কত 3,000 জন, তাহলে প্রতি বছর এত % করে পেলে
3 বছর পরে কৃষকের সঙ্গে কত হবে, তাহলে 3000 20% করে তো কমেই আছে, তার মানে 20 মাইনাস 100 মানে 80, তাহলে 80/100 করে 3 বার তাহলে আমাকে গুণ করলেই হয়ে যাবে, যেটা বেরোবে সেটাই অ্যান্সার আমার। ওকে, বা দেখো আমরা কী বলছে, একটি কারখানায় একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা হলে মেশিনটির মূল্য প্রতি বছর 10% করে কমে গিয়ে যাওয়ার 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি। ভালো কথা, দেখো তাহলে এখানে হ্রাসের হার তাহলে কত, R% সমান 10%, তো আর সময় কত, N সমান 3 বছর, তাহলে মেশিনের বর্তমান মূল্য কত, P সমান 1,80,000 টাকা। সেখান থেকে তাহলে ধরি 3 বছর পরে মেশিনটির মূল্য হবে A টাকা। সূত্র অনুযায়ী A সমান এত ইন্টু এত, যেখান থেকে আমার আলটিমেটলি আমার এর মানটা বেরিয়ে যাবে। কী বললাম বুঝতে পারলে, এটা সমান 1 মাইনাস, যেটা কিনা আমার সূত্র ছিল না, P ইন্টু 1 প্লাস R/100/N, সেটাই আমি এখানে দেখিয়ে দিয়েছি করে। ক্লিয়ার। 13 থেকে আমরা কী বলছি, বকুলতলা গ্রামে পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। ওই গ্রামে 1200 পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে হিসাব করে লিখি। অঙ্কগুলো কিন্তু বন্ধুরা, মেন অঙ্কগুলো যে কোশ্চেনের অঙ্কগুলো সেগুলো একটু বড়, কিন্তু যখন সলভ করবে সেই অঙ্কের তুলনায় অনেক ছোটো অঙ্ক, তাই নয় কি? তাহলে কী বলছে, কী করেছি, মোট পরিবারের সংখ্যা তাহলে কত, 1200 জন। প্রথম বছরের পর বিদ্যুৎ ব্যবহার তাহলে কতজন, 1200 গুণ 75/100 মানে 1200 রিগার্ডিং 75 জন, মানে 75%। সেখান থেকে আমাকে আমি কী করেছি, তাহলে বেরিয়ে গেছে আমার তাহলে 900টি পরিবার। অতএব বাকি পরিবারের সংখ্যা তাহলে কত আছে, মানে কতজন তাহলে বিদ্যুৎ পায়নি, 1200 মাইনাস 900 মানে 300টি পরিবার তাহলে পায়নি এখনও। তাহলে দ্বিতীয় বছরে বিদ্যুৎ হবে তাহলে কত জন, 300-র উপরে আবার 75% করতে হবে, সেখান থেকে আমার 225 জন বেরোবে। তাহলে আলটিমেটলি 300 জনের মধ্যে 225 জনও পেয়ে গেছে। তাহলে এখন তাহলে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা তাহলে কত আছে, 300 মাইনাস 225 মানে 75 জন পরিবার। একদম সোজা অঙ্ক, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। 14 থেকে আমরা কী বলছে, বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% কমে যাচ্ছে। 3 বছর পরে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে হিসাব করে লিখি। 100 জনের মধ্যে কতজন কমছে, 25%। তাহলে একজনের মধ্যে কত কমবে, 100 জনের মধ্যে যদি 25% হয় তাহলে একজনের মধ্যে তাহলে কত কমবে, অবভিয়াসলি তাহলে 75 হবে। এটা ঠিক আছে, এটা 75 হবে বন্ধুরা। তাহলে 75/100 মানে 100 বিয়োগ 25 মানে 75/100, দিন 80,000 তুলনা তাহলে কত হবে, 80,000 ইন্টু 75/100, হ্যাঁ কি না? তো সেটাই আমি এখানে দেখিয়ে দিয়েছি করে। দেন 3 বছর আগে 25% কমে যাওয়াতে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা তাহলে কত, 80,000 গুণ 75/100 গুণ 75/100 গুণ 75/100 করলেই বেরিয়ে যাবে আমার অঙ্কটা। বা তোমাদের এত কিছু করার কোনো দরকারই নেই, তোমরা একটা কাজ করবে, এই লাইনগুলো করার কোনো দরকার নেই, ঠিক আছে? এই লাইনগুলো করার কোনো দরকার নেই, সিম্পল এটা লিখবে। দেন 3 বছর পূর্বে এতজন হওয়ায় অতএব বর্তমান বছরে ঠান্ডা তাহলে কত হবে, এটা সিম্পল দেখিয়ে দেবে, মানে 2 লাইনে অঙ্ক, একদম 2 লাইনে অঙ্ক, কোনো দরকার নেই এত কিছু লেখার। সিম্পল একটা লাইন, এই লাইনটা করে দেবে, এই 3টে লাইন করে দেবে, 1 2 3 লাইন করে দিয়ে আনসারটা দেখিয়ে দেবে। ওকে, 15 অঙ্কটাতে চলে আসি আমরা। কী বলছে, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা এত % করে কমে যাওয়াতে বর্তমান কোনো শহরে যদি এতজন হয় তাহলে 3 বছর আগে তাহলে কত ছিল সেটা বার করতে হবে। তাহলে সেটা তাহলে কী করতে হবে, তাহলে দেখো সেটাই করেছে। তাহলে ধরি 3 বছরে আগে ধূমপান, তাহলে দেখো কেউ তাহলে কী লিখতে হবে, ধরি 3 বছর আগে ধূমপায়ীর সংখ্যা তাহলে কতজন, x জন। শুধু হার আমি পেয়ে গেছি 6.1 মানে কমেছে যেটা। সময় তাহলে কত, তাহলে 3 বছরের মধ্যে তাহলে কত বেরোবে সেটা বার করতে বলেছে। তাহলে প্রশ্ন অনুযায়ী তাহলে সিম্পল তাহলে P ইন্টু 1 প্লাস R/100 N রিগার্ডিং সমান যেটা মোট যে অ্যামাউন্টটা সেটা লিখে আমাকে এখান থেকে এক্স অ্যামাউন্টটা বার করে দিলেই হয়ে যাবে। এইটা হচ্ছে টোটাল অঙ্কটা 15 থেকে। ওকে, তো আমাদের 6.2 কমপ্লিট হয়ে গেল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং প্রতিটা অঙ্ক নিশ্চয়ই তোমরা বুঝতেই পারবে। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কোথাও কিছু অসুবিধা হলে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে এরকম অনেক আরও টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা চাইলে আমার ফেসবুক পেজ এবং ব্লগের মাধ্যমে অ্যাড হতে পারো, যার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমরা চাইলে বন্ধুরা আমাকে পার্সোনালি মেল করতে পারো, যার মেল আইডিটা আমিও সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো তোমাদের একটু হলেও সুবিধা হয় আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। ওকে, তো টেক কেয়ার, গুড বাই, ভালো থেকো।